আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আওয়ামী লীগ নেত্রী হয়ে গেল মহিলা দলের সভাপতি। আওয়ামী লীগ নেত্রী থেকে মহিলা দলের ডাইরেক্ট সভাপতি। প্রিয় দর্শক, ঘটনা কি? বিএনপি কি শুরু করেছে বাংলাদেশে? আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিএনপিতে এনে বড় বড় পদ দিচ্ছে। আর সেটা বিএনপির এতদিন যে 15 বছরের যে নির্যাতিত নিপীড়িত যেসব কর্মী সমর্থক যারা আছে, তারা এটা কিভাবে মেনে নিচ্ছে? আপনাদের চোখের সামনে, আপনাদেরকে ব্যবহার করে যারা বিএনপি নেতাকর্মী আছেন, আপনাদেরকে বলতে চাই, যারা আপনারা দীর্ঘ এই 15 বছর ধরে নির্যাতিত নিপীড়িত বাড়ি ছাড়া ঘর ছাড়া দলের জন্য আপনারা পদ থেকে বঞ্চিত হচ্ছেন, আর ওইদিকে ফ্যাসিবাদের দোসরদেরকে বিএনপির নেতাকর্মীরা টাকার বিনিময়ে টাকা খেয়ে ওইসব নেত্রীদেরকে দলে এনে মহিলা দলের সভাপতি বানায় যাচ্ছে, ছাত্র দলের সভাপতি বানায় যাচ্ছে, আপনার বিএনপির বড় বড় পদ দিচ্ছে, বিএনপির মঞ্চে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এটা কাম্য না। এটা আপনারা কীভাবে মুখ বুজে সহ্য করতেছেন? কীভাবে আপনারা চুপ করে আছেন? আমার এটা বুঝে আসতেছেন। আপনারা কেন প্রতিবাদ করতেছেন না কেন? প্রিয় দর্শক, তেমনই একটা ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেত্রীকে মহিলা দলের সভাপতি বানানো হয়েছে। প্রিয় দর্শক, তো এখন মহিলা দলে যেসব নেত্রী আছে বিএনপির, তারা কিভাবে এটা মেনে নিচ্ছে? কিভাবে একজন ফ্যাসিবাদের দোসরকে হুট করে তাকে দলে এনে তাকে আপনাদের নেতা বানাই দিল, আর আপনারা এটা মেনে নিলেন? আমি ভাবতে আমার অবাক লাগে যে আপনারা কী করতেছেন, আপনারা কী করেন। প্রিয় দর্শক, ঘটনা কোথায় ঘটেছে একটু বিস্তারিত আপনাদেরকে একটু বর্ণনা করব। আপনারা স্ক্রিনে ছবিও দেখতে পাবেন, ঠিক আছে? যে এই মহিলা নেত্রী, তিনি আগে আওয়ামী লীগের একজন নেত্রী ছিল এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তার অনেক ছবি আছে, অনেক ফটো পিকচার আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। ঘটনা কোথায় ঘটেছে একটু বিস্তারিত আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। ভিডিওটি শেয়ার করবেন সর্বোচ্চ। টাকার বিনিময়ে আওয়ামী লীগের সাবেক নেত্রী আরজিনা পারভীন চাঁদনীকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটির সভাপতির পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। গত 20 ডিসেম্বর জেলা মহিলা দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত একটি দলীয় প্যাডে পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক প্রচার হয়। এরপর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে, ইতিপূর্বেই আরজিনা পারভীন চাঁদনী আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন ও সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া তিনি সে সময় বিএনপির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এটা নিয়ে বিএনপি সহ এর অঙ্গ সংগঠন নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রতিবাদ জানিয়েছে, ফেসবুক পোস্ট দিয়েছে, আবার কেউ কেউ প্রকাশ্য মন্তব্য করেছেন যে টাকার বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে। এছাড়া সেই কমিটিতে আরও আওয়ামী লীগ নেতাকর্মীদের যুক্ত করার অভিযোগ উঠেছে। সাংগঠনিক পদে সক্রিয় মহিলা আওয়ামী লীগের কর্মী নাসিমা আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি 4 নং বরিশাল ইউনিয়ন তাঁতি লীগের সভানেত্রী ছিলেন। এ ব্যাপারে পলাশবাড়ী পৌরসভার বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ জানান, 5 আগস্টের পূর্বে দলের পক্ষে এই কমিটির কোনো ভূমিকা ছিল না। অর্থের বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে। অনতিবিলম্বে তিনি এই কমিটির বাতিল করে ত্যাগী কর্মীদের সমন্বয়ে শতভাগ স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের আহ্বান জানান তিনি। গাইবান্ধা জেলা ছাত্রদলের সহসভাপতি মিল্লাত সহকার মিলন বলেন, আগামী 16-17 বছরের লড়াই সংগ্রামে যারা কোনো ছায়া পর্যন্ত কেউ দেখেনি, সে কীভাবে সভাপতির মতো একটা পদ পায় আমাদের বুঝে আসে না। আমাদের এই রকম হাইব্রিড নেত্রীর দরকার নাই, যত দ্রুত সম্ভব এই কমিটি বাতিল করতে হবে। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু বলেন, আওয়ামী লীগের নেত্রী কীভাবে মহিলা দলের সভাপতি হয়? যারা এই কমিটি দিয়েছে তারা কি অন্ধ? আমরা কখনো আওয়ামী লীগের পেত্তাতাদের দলে জায়গা দেব না। গুড, খুব ভালো সিদ্ধান্ত। আওয়ামী লীগের রাজনীতিতে ও কেন্দ্রীয় নেতাদের সাথে ছবি তোলার এই বিষয়ে আরজিনা পারভীন চাঁদনী জানান, আমি কোনো সময় আওয়ামী লীগ করি নাই। এরকম ছবি বিএনপি নেতাদের সাথেও রয়েছে। আমার পরিবার বিএনপি রাজনীতি করে। গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী শোভা আক্তারের বিরুদ্ধে টাকা গ্রহণের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমার দলের কমিটি আমি দিয়েছি, এই নিয়ে কারো মাথা ঘামানোর দরকার নেই। এই বিষয়ে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মইনুল হাসান সাদিক বলেন, এই কমিটি গঠন বা অনুমোদনের বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি। তিনি এই কমিটির গঠনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার মানে কি, বিএনপির নিজের দলের লোকদের মধ্যে সম্পর্ক নেই, একে অন্যকে মান্য করতেছে না, যে যার মতন কমিটি প্রদান করতেছে, যা খুশি তাই করতেছে। অতএব এখানে বোঝা যাচ্ছে যে একেবারে তৃণমূল পর্যায়ে বিএনপি এখন ছিন্ন বিচ্ছিন্ন, তাদের কোনো নেতৃত্ব নাই, কারো নেতৃত্বকে মানতেছে না। বুঝতেই পারতেছেন আপনারা বিষয়টা। এক একজন এক এক ধরনের কথা বলতেছে, এক একজনের অনুমতি ছাড়া, কোনো রকমের কোনো চিন্তাভাবনা ছাড়াই, পরামর্শ ছাড়াই কমিটি গঠন করে দিয়েছে। বুঝতেই পারতেছেন, এই হচ্ছে বিএনপির বর্তমান কার্যক্রম। তো এই বিএনপি যদি এইভাবে চলতে থাকে এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন মহিলা হোক আর পুরুষ হোক, তাদেরকে যদি এইভাবে পুনর্বাসন করতে থাকে, তাহলে এই বিএনপি অচিরেই ধ্বংস হবে। বাংলার মাটিতে বিএনপির নাম গন্ধ নেওয়ার মতন লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ বিএনপি যে পথে হাঁটতেছে,
সর্বোচ্চ জনপ্রিয়তার জায়গা থেকে তারা সর্বনিম্ন জনপ্রিয়তায় তারা এসে দাঁড়াবে, আমার কাছে যেটা মনে হচ্ছে। এই বিষয়ে তারেক রহমানের মানে দেখা উচিত। আমি আগেই বলছি যে তারেক রহমানকে যদি বিএনপি পরিচালনা করতে হয়, এতদিন সে যেভাবে সোশ্যাল মিডিয়া দেখে দেখে দল পরিচালনা করেছে, অতএব তাকে সোশ্যাল মিডিয়া দেখে দেখে ঘটনা কেন্দ্রিক পর্যবেক্ষণ করে যাচাই বাছাই করেন তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে আমি মনে করি যে বিএনপি পূর্বের জায়গায় ফিরে আসতে পারবে, তাদের সাংগঠনিক কাজকর্ম ভাবধারা ভালোভাবে চলবে এবং মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করবে। নতুবা যেভাবে চলতেছে এতে তাদের ফলাফল খুব খারাপ হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।